আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব তোমাদের নতুন একটা টপিক, উৎপাদকের বিশ্লেষণ। তোমরা এই টপিক ক্লাস 7 থেকেই পড়া শুরু করো, এমনকি ক্লাস 8, 9, 10, 11, 12, ইভেন তোমার অ্যাডমিশনের পরে ইউনিভার্সিটিতে যেও এই টপিকটা তোমাদের লাগে, ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছো খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো এটা আমাদের খালি একটু কোনো রকম পড়ে গেলেই হবে না, একটু বেসিক থেকে বুঝতে হবে, একটু ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, আমরা আজকে চেষ্টা করব কি কয়েকটা টাইপে ভাগ করে নেওয়ার। এই যে তোমাদের পরীক্ষায় যেগুলো আসে বা বইয়ে যেগুলো আছে, কয়েকটা ডিফারেন্ট টাইপে আমরা ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর সেগুলো আমরা করব, প্র্যাকটিস করব, মানে কয়েকটা ম্যাথ সলভ করব, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আর বেসিকটাও ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সো চলো শুরু করি। দেখো, ফার্স্টে দেখো, আমরা একটু যদি জানতে চাই উৎপাদকের বিশ্লেষণ কি জিনিস। ধরো আমার কাছে একটা সংখ্যা আছে, হ্যাঁ 6 কে আমরা কি লিখতে পারি? বলতো 2 × 3 লিখতে পারি, অথবা আমরা কিন্তু 6 কে 1 × 6 ও লিখতে পারি। এভাবে আমরা লিখে কি বের করতাম মনে আছে তোমাদের? এভাবে আমরা উৎপাদকগুলো বের করতাম না? দেখো 6 এর একটা উৎপাদক 1, একটা 6, একটা 2, 3, এটা কি 6 এর উৎপাদক। সো 6 কে যদি আমরা 2 × 3 এই আকারে লিখি, কি করলাম? 6 কে দুইটা সংখ্যার গুণ আকারে লিখলাম, এটাকে আমরা বলতে পারি 6 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, বুঝছো? অথবা 6 কে যদি 1 × 3 লিখি, 1 × 6 লিখি, সেটাকে আমরা কি বলতে পারি? 6 কে আমরা উৎপাদকের মাধ্যমে প্রকাশ করছে না, তো এটাকে বলি আমরা 6 কে উৎপাদকে বিশ্লেষণ করছি। বুঝতে পারছো জিনিসটা? তো এটা তো সংখ্যার ক্ষেত্রে তোমরা আগে থেকেই জানো। যেমন ধরো একটা एग्जांपल দেখেছি 12, হ্যাঁ 12 কে লিখতে পারি কি 3 × 4, এভাবে লিখতে পারি, আরো কয়েকভাবে লিখতে পারবো 1 × 12, 2 × 6। সো এই যে দেখো 12 কে যখন আমরা দুইটা উৎপাদকের গুণাকারে লিখছি, এটাকে আমরা কি বলবো? 12 এর উৎপাদক বিশ্লেষণ করছি আমরা। হ্যাঁ, সো এটা তো তোমার নরমাল সংখ্যাগুলোর উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, আমরা এখন দেখবো যে বীজগাণিতিক রাশিগুলোর উৎপাদক বিশ্লেষণ কিরকম হতে পারে। ধরো আমরা একটা বীজগাণিতিক রাশি আছে x² + 3x, ঠিক আছে? দেখো এখানে কিন্তু আমরা যদি এটাকে দুইটার সঙ্গে গুণ আকারে লিখতে চাই, কি করব? আমরা এখানে x কমন নিব না? আমরা এখানে x কমন নিলাম, এখানে থাকবে কি x × x + 3। এই যেভাবে কমন নেওয়াটা তোমরা ক্লাস 6 এ শিখছো, ঠিক আছে? সো এই যে আমরা x × x + 3 এভাবে লিখলাম। এই যে দেখো এই সংখ্যাটাকে আমরা দুইটা সংখ্যার গুণ আকারে লিখলাম না? দেখো একটা সংখ্যা হচ্ছে x আর একটা সংখ্যা হচ্ছে x + 3। এই যে এই দুইটা সংখ্যার গুণ আকারে আমরা লিখছি না? তার মানে এটা কি করলাম? এইটার এই বীজগাণিতিক রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। বুঝছো জিনিসটা? তার মানে আমার কাজ হচ্ছে এখন থেকে যে কোনো একটা রাশি দেওয়া থাকবে, আমরা ওই রাশিটাকে দুইটা রাশি বা দুইটা তিনটা রাশির গুণ আকারে লিখবো, ঠিক আছে? বা একাধিক রাশি হইতে পারে, ওগুলার গুণ আকারে লিখবো। সো এইটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। তো চলো আমরা কথা বেশি না বলে টাইপ 1টা শুরু করে দিই। দেখো 1 নাম্বার টাইপ, এই টাইপটার নাম আমি দিছি হচ্ছে কমন নেওয়া। হ্যাঁ, মানে এইখানে যে তিনটা অঙ্ক দেখছো, তিনটা অঙ্ককে আমরা কি করতে পারি? কমন নিয়ে করে ফেলতে পারি। কিভাবে? দেখো প্রথম অঙ্কটাকে যদি আমি তুলি, সেটা আছে x⁴ + 3x²। হ্যাঁ, দেখো এইখানে দুই জায়গায় আমাদের কমন যাবে কি? x² কমন যাবে, ঠিক আছে? সো x² যদি আমরা কমন নেই, এই পাশে থাকবে কি? x²। আচ্ছা, এখানে থাকবে কি 3, তাই তো? এই যে আমরা যে x² + 3 লিখলাম, এটা কিভাবে লিখলাম? দেখো এটা টেকনিকটা হচ্ছে এরকম, দুইটার মধ্যে এই x⁴ কে আমরা লিখতে পারি কি x² × x², ঠিক আছে? তার মানে এই যে দেখো x⁴ কে আমরা কি লিখতে পারি? x² × x²। হ্যাঁ, তার মানে কি x⁴ এর মধ্যে একটা x² আছে, আবার দেখো 3x², এখানেও তো একটা x² আছে, তাই না? তার মানে এটার মধ্যে একটা x² আছে, এটার মধ্যে একটা x² আছে, দুইটার মধ্যেই কিন্তু x² এই টার্মটা আছে। হ্যাঁ, এই জন্য আমরা কি করলাম? x²টাকে কমন নিছি, বুঝছো? যে দুইটার মধ্যে আছে, এটা তোমরা পারো, কমন নেওয়াটা ক্লাস 6 এ শিখছো। হ্যাঁ, সো আমরা এটা নিয়ে আর বেশি কথা বলবো না। তো দেখো এইটাই কিন্তু উত্তর, ছোট একটু অঙ্ক, তাই না? খুব সহজ। আচ্ছা, এরপর এই যে এই ভাগটা আমরা কিভাবে লিখি? দেখো যেটাকে কমন নিছি না, ওইটা দিয়ে দুইটাকে ভাগ করে দিব। বুঝতে পারছো? দেখো x² কমন নিছি না, x² কে দিয়ে প্রথমে x⁴ কে ভাগ দিব, তারপর 3x² কে ভাগ দিব, x² দিয়ে x⁴ কে ভাগ দিলে আসে x², আর এটাকে ভাগ দিলে আসে 3। খুব ইজি না? দেখছো কত সহজ একটা অঙ্ক? হ্যাঁ, সো আমরা এই এই অঙ্কটা দেখলাম। হ্যাঁ, ধরো এটা যদি উত্তরটা এখানে লিখি x² × x² + 3, শেষ। অনেক সহজ না এটা? এবার আসুন নেক্সটটা, এই যে 2x - 6x²। দেখো এখানে কিন্তু সংখ্যাও আছে, 2 আছে, 6 আছে, আবার এখানে তোমার চলক আছে x আর x²। বলো তো এই 2 আর 6 এর মধ্যে কোন সংখ্যাটা কমন যায়? 2। তোমরা আগে পড়ছো না এটা? দেখো 2 আর 6 এর মধ্যে কমন 2, কেন? কারণ দেখো 6 কে কিন্তু আমরা 2 × 3 এভাবে লিখতে পারি, তো 2 কে কি লিখতে পারি? 2 × 1, দুই পাশে কমন যাচ্ছে কি 2, সেভাবে লিখলাম। হ্যাঁ, এবার দেখো x আর x² এর মধ্যে কমন কি? x। এর কথা তোমরা পারো। সো 2x * দেখো এখানে 2x তো লিখে বসে, তাহলে এখানে একটা 1 থাকবে না? মানে দেখো 2x কে 2x দিয়ে ভাগ দিলে 1, এই 2x দিয়ে আবার আমরা -6x² কে ভাগ দেব, সেটা কত আসে? মাইনাস প্লাস হচ্ছে মাইনাস -3 × x।
বুঝতে পারছো? দেখো এই 2x ইন্টু মাইনাস 3x কিন্তু হয় মাইনাস 6x স্কোয়ার। মানে আমরা কি করলাম, এই যেটা কমন নিছি এটা দিয়ে ওকে একবার ভাগ দিলাম, ওকে একবার ভাগ দিলাম, তারপর এখানে লিখে দিলাম বাকিটা। এরকম দেখছো কত সহজ। আচ্ছা লাস্টেরটা দেখি আমরা, লাস্টে যেটা আছে এটা একটু দেখি 3 নাম্বারটা। দেখো এখানে আছে x স্কয়ার প্লাস 4x প্লাস xy প্লাস 4y। সো এখান থেকে ফার্স্টে যদি আমরা এই যে x স্কয়ার আর 4x এই পার্টটাকে দেখি কি লেখা যায় বলো তো? x কমন জানো, এখানে x কমন থাকবে কি x প্লাস 4। বুঝতে পারছো? আচ্ছা x কমন নেওয়া থাকলো কি x প্লাস 4। এরপর দেখো দাঁড়াও এটা একটু সুন্দর করে লিখে দিই, বুঝা যাচ্ছে না হয়তো ঠিক মতো। দেখো এই যে এটা যদি আমি একবার এখানে তুলি x স্কয়ার প্লাস 4x প্লাস xy প্লাস 4y। দেখো ফার্স্টে হচ্ছে x স্কয়ার আর 4x এর মধ্যে কমন যায় কি x। হ্যাঁ x কমন নিলে x স্কয়ার কে x দিয়ে ভাগ দিলে x, আর 4x কে x দিয়ে ভাগ দিলে 4। ঠিক আছে লিখে ফেললাম। আবার দেখো এই দুটার মধ্যে কমন যায় কি y কমন যায় না? কত সহজ দেখছো, এখানে আমরা y কমন নিলাম। সো এখানে y কমন নিলে এই যে xy কে y দিয়ে ভাগ দিলে থাকে x, 4y কে y দিয়ে ভাগ দিলে থাকে 4। ঠিক আছে দেখছো? কিন্তু দেখো আমার এই অঙ্কটার মধ্যে এখন কিন্তু দুইটা সংখ্যার গুণাকার আমরা প্রকাশ করতে পারিনি। এখনো কি আছে, এই যে একটা মাঝখানে যোগ আছে দেখছো, দুইটা এই যে এটা একটা ধরো রাশি, ওটা একটা রাশি, মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। তো আমরা কি করব, এই দুইটা রাশির মধ্যে এবার কে কমন যায় বলো তো? এই দুইটা রাশির দিকে একটু তাকাও। এই দেখো এই যে x প্লাস 4 ও আর এই x প্লাস 4 এইটা কি দুইটার মধ্যে কমন আছে না? চিন্তা করো x প্লাস 4 আর x প্লাস 4 মানে দুইটার মধ্যে কমন আছে না? সো আমরা কি করব এখন, এই x প্লাস 4 টাকে কমন নেব। কি করব দেখো x প্লাস 4 টা এবার আমাদের কমন যাচ্ছে। সো ওকে যদি x প্লাস 4 দিয়ে ভাগ দাও এই রাশিটাকে, শুধু থাকবে x, আর ওকে যদি x প্লাস 4 দিয়ে ভাগ দাও তাহলে থাকবে কি y। এটা তোমরা ক্লাস 6 এ পড়ছো। হ্যাঁ সো দেখছো এই যে এখন দুইটার সঙ্গে গুণাকারে লেখা আছে না, তার মানে এটা হচ্ছে আমার এটার উৎপাদক বিশ্লেষণ। একদম বেসিক থেকে যদি দেখতে চাও মানে একটু ভেঙে ভেঙে করছি, তোমরা হয়তো অনেক আগে করছো, তো তোমাদের কাছে মনে হতে পারে যে আরে এত ভাঙান কি আছে, মানে আমি একটু দেখাই দিলাম। হ্যাঁ একটু তোমাদের বেসিকটা ঝালাই করে দিলাম। ঠিক আছে আচ্ছা সো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এই যে এইখানে হচ্ছে আমরা টাইপ 2 তে আসছি। টাইপ 2 নাম দিছি আমি হচ্ছে সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ। বুঝছো? মানে এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের ছোটখাটো কিছু সূত্র প্রয়োগ করতে হবে। ফার্স্টে সূত্রগুলো একটু লিখে নিই, দেখি তো আমাদের মনে আছে কিনা। দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার এরকম যদি একটা রাশি থাকে, ওটাকে আমরা দুইটার সংখ্যার গুণাকারে যদি লিখি, সূত্রে ভাঙলে কি পাই x প্লাস y ইন্টু x মাইনাস y, নাকি x প্লাস y ইন্টু x মাইনাস y। সো এই সূত্রটা তোমরা পারো মোটামুটি। এই একটা সূত্র ব্যবহার করব, আর ওই যে হোল স্কয়ারের সূত্রগুলো যে আছে ওই সূত্রগুলো দিয়ে ব্যবহার করে আমরা ইনশাআল্লাহ এই ম্যাথগুলো সব সলভ করতে পারবো। সো দেখো আমরা শুরু করে দিই। ফার্স্ট আছে x স্কয়ার মাইনাস 64। কত আছে x স্কয়ার মাইনাস 64, এটা আমার মাথার উপরে চলে গেছে তাই না? আচ্ছা দেখতেছো আশা করি। তো আমি তুলে ফেলি x স্কয়ার মাইনাস কত 64। দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে লিখতে চাইতেছি আমরা। তাহলে কি a প্লাস b ইনটু a মাইনাস b এটা লিখতে পারবো, বা x স্কয়ার মাইনাস y স্কয়ার ওই ফরম্যাটে লিখলে। দেখো কিভাবে লিখবো আমরা, x স্কয়ার লিখলাম, 64 কি লিখতে পারি বলো তো? 8 এর স্কয়ার কত 64 না? 8 এর স্কয়ার কি 64 না? দেখছো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম ফরম্যাটে আসছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারে কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এই যে a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এটা গুণ করলে কি পাবো আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার না? তো এই সূত্রটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ মানে হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মুলা লিখবো। তাহলে এটা কি লিখলে কি আসে দেখো, x প্লাস 8 ইনটু x মাইনাস 8। এই যে একটু আগে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র দেখালাম, এখানে কিন্তু y এর জায়গায় 8 আছে, এই জন্য নিচেও কি প্রত্যেকটা y এর জায়গায় আমাদের 8 চলে আসতেছে। ঠিক আছে সো বুঝতেছো তোমরা এটা? আশা করি বুঝতেছো। আচ্ছা আমরা এবার নেক্সট ম্যাথটায় চলে যাই। দেখছো এটা কিন্তু অ্যানসার, কত সহজ অঙ্ক দেখছো। আচ্ছা এবার আসে হচ্ছে এই যে এটা 25a প্লাস b হোল স্কয়ার মাইনাস 36 ইনটু 2a মাইনাস 5 হোল স্কয়ার। কত কঠিন দেখতে লাগতেছে, বাট এটা কত সহজ দেখবা। ওই যে আগে সূত্রটা আমরা ব্যবহার করব। দেখো তো এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি বলো তো? 25a প্লাস b হোল স্কয়ার এটাকে যদি আমি এভাবে লিখি 5 ইনটু a প্লাস b টোটালটার স্কয়ার লিখতে পারি কিনা? কেন লিখলাম দেখো 5 এর স্কয়ার কিন্তু 25, এটাকে ভাঙলে এই যে এটাকে ভাঙলে 5 এর উপর একটা স্কয়ার করবে, a প্লাস b এর উপর একটা হোল স্কয়ার মানে স্কয়ার করবে। তাহলে দেখো এই যে এটাই পাবো না আসলে। দেখছো মানে 5 টা হচ্ছে আমরা এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কয়ার দিচ্ছি, 5 স্কয়ারই তো 25। আচ্ছা এখানে আবার কি লিখতে পারি বলো তো? দেখো ব্র্যাকেট নিয়ে 6 ইনটু 2a মাইনাস 5b হোল স্কয়ার এটা লিখতে পারি কিনা? বুঝছো জিনিসটা? এখানে কি করলাম, এই যে 36 এটাকে ভেঙে আমরা 6 স্কয়ার লিখলাম। হ্যাঁ দেখো 6 এর উপর স্কয়ার দিলে সেটা কি হয়ে যাবে 36 হয়ে যাবে না?
6 এর উপর স্কয়ার দিলে সেটা কত 36 হয়ে যাবে না? বুঝতেছো? দেখো তো এই লাইনকে ভাঙলে কিন্তু ওই লাইনের সামনে আসে। এবার আমরা কি করব, একটুখানি মাঝখান দিয়ে মানে সূত্রটা কাজে লাগাই দেব। কিরকম দেখো, এই টোটালটাকে যদি আমি এক্স ধরি, মানে এই যে ভিতরের পার্টটাকে দেখো তো, এই যে ভিতরের পার্টটাকে যদি আমি এক্স ধরি, এই যে একে ধরলাম এক্স, একে ধরলাম ওয়াই, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওই ফর্মেটে আছে না? দেখছো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওই ফর্মেটে কিন্তু চলে গেছে। তাহলে কিন্তু আমার ওই যে সূত্র আমি এখানকার জাস্ট করে দেবো, সহজ না এখন অনেক। দেখো সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সূত্রটা কি ছিল? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? আমরা করি, এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ফার্স্টে এক্স আর ওয়াই যোগ করবো, তারপরে যে মানে এটা শেষ করে আবার কি এটার সাথে এটা বিয়োগ করবো। কিরকম দেখো 5 ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি প্লাস 6 ইন্টু 2a মাইনাস 5b। কি করলাম, এই যে তোমার x প্লাস ওয়াই লিখে ফেললাম। দেখছো এই যে এটা ছিল x, এটা ছিল y, এই যে এটা x, এটা হচ্ছে y, সো x আর y যোগ করে দিলাম। এবার কি করব, এই যে একটা মাঝখানে গুণ চিহ্ন থাকবে, এবার x থেকে y কি করব, বিয়োগ করে দিব। একটু আগে বলছিলাম, হ্যাঁ, ওই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, হ্যাঁ ওই সূত্রটা। সো দেখো 5 ইনটু a প্লাস b থাকবে এখানে, 5 ইনটু a প্লাস b মাইনাস 6 ইনটু 2a মাইনাস 5b। সো দেখো আমার অঙ্ক কি শেষ হয়েছে? না, একটু যোগ বিয়োগটা করে দিতে হবে, তাই না? মাঝখানে দেখছো একটু যোগ বিয়োগ হবে। তো এখন আমরা কি করবো, ওই যে তোমার প্রথম ব্র্যাকেটের বা প্রথম বন্ধনী কাজটা করে ফেলি। এখানে 5 ইনটু a প্লাস b কি হবে, 5a প্লাস 5b প্লাস 5b, তাই তো? আচ্ছা প্লাস আছে যেহেতু প্লাসটা দিলাম, 6 ইনটু 2a কত হয় 12a, তাই তো? আর মাইনাস 5b ইনটু 6 কত, মাইনাস 30b, এটাই না? আচ্ছা এটা শেষ করলাম ইনটু, এখানে কি হবে 5a প্লাস 5b থাকবে, আবারও 5a প্লাস 5b। এবার দেখো মাইনাস 6 ইনটু 3a কত, মাইনাস 12a, আর মাইনাস 6 ইনটু মাইনাস 5b এটা কত হবে, প্লাস 30b। একদম সিম্পল। এখন জাস্ট ভিতরে মানে আমাদের লাস্ট লাইন, আমরা ম্যাথ শেষে চলে আসছি, জাস্ট যোগ বিয়োগ গুলো করে দিব। কিরকম দেখো, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন লিখতে পারি 5a আর 12a কত হয়, 17a হয়, ঠিক আছে? 5b মাইনাস 30b কি হয়, মাইনাস 25b, ঠিক আছে? এটা তোমরা হাতে না পারলে ক্যালকুলেটর করতে পারো, যোগ বিয়োগটা তো পারোই আশা করি, হ্যাঁ। আচ্ছা এবার কি 5a আর মাইনাস 12a কত হবে, মাইনাস 7a, 5টা a থেকে 12টা a বিয়োগ দিলে আসে কি মাইনাস 7a, আর 5টা b আর 30টা b যোগ করলে হয় 35টা b, মানে 5b প্লাস 30b হবে প্লাস 35b। বলো এখন অঙ্কটা কি কঠিন নাকি সহজ? অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল, ঠিক আছে? সো এইটা কিন্তু এতটুকুই, দুইটা মাছ মানে গুণ আকারে চলে আসছে, দেখছো এই রাশিটা দুইটা রাশি গুণ আকারে চলে আসছে, মানে এটার উৎপাদকের বিশ্লেষণ শেষ। আচ্ছা আমরা এবার হচ্ছে নেক্সট ম্যাথটা দিয়ে শুরু করি। অনেক কঠিন লাগতেছে দেখতে, তাই না? অনেক কঠিন লাগতেছে, কিন্তু এই ম্যাথটা আবার ওইটার মতো ততটাই সহজ। দেখো কি করবো আমরা, একটু এই ম্যাথ দেখে একটু তাকাও, একটু গবেষণা করো। দেখো তো আমরা এখানে দেখতেছি 2bd আছে, b স্কয়ার আছে প্লাস d স্কয়ার আছে, আবার দেখো a স্কয়ার আছে মাইনাস মাইনাস c স্কয়ার, আবার 2ac আছে। দেখো b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2bd, b প্লাস d হোল স্কয়ার হয় কিনা? দেখো b প্লাস d হোল স্কয়ার সূত্রটা লিখি, হ্যাঁ, b প্লাস d হোল স্কয়ার সূত্র কি হয় বলো, b স্কয়ার প্লাস 2bd প্লাস d স্কয়ার, তাই না? এটা কি b প্লাস d হোল স্কয়ার। আবার দেখো আমি কিন্তু অঙ্ক করতেছি না, আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একটু। আবার a প্লাস c হোল স্কয়ার আমরা কি জানি বলো তো, a প্লাস c হোল স্কয়ার হয় a স্কয়ার প্লাস 2ac প্লাস কি হয় c স্কয়ার, তাই না? দেখো খেয়াল করলে দেখবা এইখানে এই দুইটা সূত্রই আছে, আর এখানে যদি a মাইনাস c হোল স্কয়ারটা আসে তাহলে কি হবে, a মাইনাস c হোল স্কয়ারটা আসলে দেখো a মাইনাস c হোল স্কয়ার যদি আসে তখন কি হবে, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। এই দুইটা সূত্র কিন্তু ওইখানে আছে, একটু চিন্তা করো। এই দেখো b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2bd কার সূত্র, এই যে b প্লাস d হোল স্কয়ার। আবার দেখো মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ac, এই সূত্রটা আছে, বাট এখানে কি প্লাসেরটা মাইনাস মাইনাসেরটা প্লাস আছে, এখানে প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার, মাইনাস 2ac এর জায়গায় এখানে আছে প্লাস 2ac, একটু উল্টাপাল্টা দেওয়া আছে। সো আমরা একটু সাজাই ফেলি, অঙ্কটা আমরা শুরু করি, একটু কিভাবে সাজাবো দেখাই। দেখো ফার্স্টে আমরা এই যে b প্লাস d হোল স্কয়ার আছে না, সেই জন্য b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2bd এগুলো একটু পাশাপাশি লিখি, হ্যাঁ। দেখো এই যে আমি অঙ্কটা এখানে একবার তুলি, আছে দেখো 2bd মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2ac, হ্যাঁ। দেখো আমরা কি করবো, ফার্স্টে যে 2bd b স্কয়ার প্লাস d স্কয়ার এগুলো একটু একসাথে তুলি, b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস
টু বি ডি, এটা কি? এই যে বি প্লাস ডি হোল স্কয়ারের পার্টটা তুলতে হচ্ছে, এই যে এটাকে তুলছি, এটাকে তুলছি, এটাকে তুলছি, এই তিনটা আমাদের তোলা শেষ। এটা কি বি প্লাস ডি হোল স্কয়ার, দেখে বুঝতেছি। এখন মাইনাস দিয়ে আবার ওই যে এ প্লাস সি হোল স্কয়ার বা এ মাইনাস সি হোল স্কয়ার একটু তুলি, মাইনাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস টু এসি, ঠিক আছে? এখন দেখো, তোমরা এটা তো জানো যে কোনো একটা হোল স্কয়ার করলে আমরা এই যে স্কয়ার টার্মগুলো যেগুলো আছে ওগুলোর আগে কখনো মাইনাস আসে না, কিন্তু আমাদের মাইনাস আছে, তো আমরা কি করবো? এটা মাইনাস কমন নেব। দেখো এটা কি লিখতে পারি? বি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস টু বি ডি একসাথে লিখলাম, ধরো বি, এটাকে একটু সাজিয়ে লিখলাম, বি স্কয়ার প্লাস টু বি ডি প্লাস ডি স্কয়ার, হ্যাঁ, এটাকে একসাথে লিখলাম। আর এখানে একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে মাইনাস এ স্কয়ার কি হয়ে যাবে? প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস টু এসি, হ্যাঁ। এখন দেখো, এই যে বি স্কয়ার প্লাস টু বি ডি প্লাস ডি স্কয়ার কি? বি প্লাস ডি হোল স্কয়ার, এটা কি বি প্লাস ডি হোল স্কয়ার লিখতে পারি? দেখো বি প্লাস ডি হোল স্কয়ার মাইনাস, এখানে কি হবে? এ মাইনাস সি হোল স্কয়ার হয় কিনা একটু দেখো তো, এটা কি এ মাইনাস সি হোল স্কয়ার না? এই যে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস টু সি, এ মাইনাস সি হোল স্কয়ার, হ্যাঁ, এই তো। এখন দেখো এই যে আমাদের সেই চির পরিচিত সূত্রটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের সূত্র চলে আসছে, যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ওই ফর্মেট আছে না? আমি যদি বি প্লাস ডি কে এ ধরি আর এ মাইনাস সি কে বি ধরি, তাহলে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অথবা বি প্লাস ডি কে যদি এক্স ধরি, এ মাইনাস সি কে যদি ওয়াই ধরি, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ওই সূত্র চলে গেছে। এখন জাস্ট আমরা কি করব? এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই, চিন্তা করে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটা আছে না? সেটার সূত্র কি? এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই। জাস্ট কি করব? এক্সটাকে ওয়াই এর সাথে যোগ করি, বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি, হ্যাঁ। আবার কি করব? এক্স থেকে ওয়াইটা বিয়োগ করব, এই যে এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই, সূত্র তো পারোই, বি প্লাস ডি মাইনাস এ প্লাস সি, হ্যাঁ, মানে এই এটাকে যদি বিয়োগ করি তাহলে এটার আগে মাইনাস চলে আসবে, এটাকে প্লাস হয়ে যাবে, শেষ। এখানে কি আমাদের উৎপাদক বিশ্লেষণ দেখছো? এই যে এটা কি সূত্র প্রয়োগ করে যে বললাম, এটা কি খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন না। দেখো নেক্সট যাই হচ্ছে, এই যে আরো এখানে কয়েকটা অঙ্ক রাখছি, এটা আসলে 6 নাম্বার হবে। আমি কত লিখে রাখছি? 2 লিখে রাখছি, হ্যাঁ, এটা কত হবে? 6, হ্যাঁ, 6 নাম্বার অঙ্ক, ঠিক আছে? সো দেখো আরো কয়েকটা প্র্যাকটিস করব, এগুলো করে ফেলি। এখানে আসে ফার্স্টের যেটা, এখানে আসলে দেখো ফার্স্টেরটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 b স্কয়ার, নাকি না? হ্যাঁ, y স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 y স্কয়ার, হ্যাঁ। সো আমরা এইটাকে ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার বা x স্কয়ার মাইনাস y স্কয়ার ওই ফর্মে যাব। কোন ফর্মে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? a স্কয়ার b স্কয়ার কে কি ab হোল স্কয়ার লেখা যায় না? মাইনাস দেখো 49 y স্কয়ার কে আমরা যদি 7y কমন নিয়ে এটা স্কয়ার দেই, মানে 7y নিয়ে যদি একটা স্কয়ার দেই, তাহলে 7 এর হোল স্কয়ার লেখা যায় কিনা? কারণ 7 এর উপর স্কয়ার দিলে কিন্তু 49, দেখতেছো? তাহলে দেখো আবার কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ওই ফর্মে গেছে কিনা? বা হচ্ছে এই যে দেখছো, মানে একটা স্কয়ার থেকে একটা স্কয়ার বিয়োগ দিচ্ছি, তাহলে কি ফার্স্টে দুইটা যোগ ইনটু দুইটার বিয়োগ, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ লাস্টে, এটা কি হবে? ab প্লাস 7y ইনটু ab মাইনাস 7y। বুঝতে পারতেছো তো নাকি? কত সহজ দেখছো? 3 লাইনের অঙ্ক। আচ্ছা, এটুকু গেল। নেক্সট অঙ্ক, এবার হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার। কি একটা অবস্থা দেখছো? মানে আমাদের কতভাবে ঘুরাইতেছে। দেখো একটু ভালো করে খেয়াল করো, a স্কয়ারটা আমি লিখে বললাম, হ্যাঁ, এই যে b স্কয়ার c স্কয়ারের মাইনাস আছে, একটু আগে আমি বললাম যে হোল স্কয়ারে যদি আমি সূত্রে ফেলি তাহলে কোন স্কয়ারের টার্মের আগে কখনো মাইনাস থাকে না। দেখো a প্লাস b হোল স্কয়ার বলো, a মাইনাস b হোল স্কয়ার বলো, সবসময় স্কয়ার যেগুলো a স্কয়ার বলো b স্কয়ার বলো এগুলোর আগে কি প্লাস থাকে, হ্যাঁ। তাহলে আমি একটা মাইনাস কমন নিই, দেখি তো কি হয়। মাইনাস কমন নিলে কি হয়? b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এই যে দেখো এখানে আমাদের কি হলো? b প্লাস c হোল স্কয়ার চলে আসছে। a স্কয়ার মাইনাস এটুকুকে আমরা কি লিখতে পারি? b মাইনাস c হোল স্কয়ার, এটুকুকে লিখতে পারি b মাইনাস c হোল স্কয়ার, ঠিক আছে? b প্লাস c না। দেখো সো আচ্ছা দাঁড়াও, একটু দিশা আমি আবার শুরু করি এটা এখান থেকে, হ্যাঁ। আরে আমি ভাবছিলাম স্মার্ট বোর্ডে কোনো সমস্যা হয়েছে, আসলে সমস্যা হয়নি। এখানে ডাবল ক্লিক হইলে এটা হচ্ছে স্ক্রিনটা অফ হয়ে যায়, আমি ভয় পেয়ে গেছি যে কি হলো আবার, মানে মাঝখান থেকে যদি একটা ক্লাস বন্ধ হয়ে যায় পুরোটা আবার রেকর্ড করা লাগে অনেক সময়। আচ্ছা দেখো, সো যেখানে বলতেছিলাম, এই যে এটাকে তো a স্কয়ার লিখলাম, মাইনাস কি লিখতে পারি? এটা কি b মাইনাস c হোল স্কয়ার না? এই যে b মাইনাস c হোল স্কয়ার। তাহলে দেখো আবার ওই সূত্রটাই পড়লো, সেটা কি? x স্কয়ার মাইনাস y স্কয়ার, ওই সূত্রটাই পড়ছে। দেখো এই যে a কে x চিন্তা করো, b মাইনাস c কে y চিন্তা করো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে সূত্রটা ফেললে কি হয়? x প্লাস y ইনটু x মাইনাস y, বাট এখানে x এর জায়গায় আছে a আর y এর জায়গায় আছে b মাইনাস c, তাহলে a প্লাস b মাইনাস c ইনটু এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে আবার? a মাইনাস b প্লাস c, ঠিক আছে? দেখছো কত সহজ অঙ্ক? কঠিন নাকি এটা? বলো তো কত সহজ একটা অঙ্ক। আচ্ছা
এখানে এই যে এই অঙ্কটা আমাদের এখন আর মানে করা লাগবে না, একটু আগে কিন্তু এই অঙ্কটা করে আসছে, দেখছো ওইটাই আরেকবার উঠছে, মানে লেখা হয়তো ভুল হয়েছে, আগের অঙ্কটাই আরেকবার উঠে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কমন নেওয়া টাইপের অঙ্কগুলা, ঠিক আছে। তো কেমন লাগছে তোমাদের, একটু জানাও, তোমাকে একটু জানাও যে বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার টেয়ার করো। আর আমরা হচ্ছে থার্ড টাইপে চলে যাব, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন উৎপাদক বিশ্লেষণের সবচেয়ে কঠিন টাইপ যেটা, সেটা করব, মিডল টার্ম। তো অনেকে কি করো, মিডল টার্ম মানে উৎপাদক বিশ্লেষণ মনে করো, মানে অনেকে মনে করে যে উৎপাদক বিশ্লেষণ মানে শুধু মিডল টার্ম, ঠিক আছে। বাট না, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের একটা পার্ট, একটা টাইপ। আমরা এটা একটু মানে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবো, হ্যাঁ, করার চেষ্টা করবো। সো মিডল টার্ম কি, মিডল টার্মে দেখো একটা ফরম্যাট থাকবে, কি একটা চলক, ধরো চলকটা হচ্ছে এক্স। সো মিডল টার্মের ফরম্যাট এরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই ফর্মেটে যদি কোনো একটা বীজগাণিতিক রাশিকে আমি দেখি, তখন আমি ওর মিডল টার্ম মানে মিডল টার্ম করবো, মানে বুঝে নেবো যে ওর মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। সো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কি বিট ঘুরে লাগতেছে না দেখতে? এরকম কি পরীক্ষা দিবে? না, এরকম দিবে না। তোমার পরীক্ষা এরকম থাকবে, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এরকম দিতে পারে। তাহলে এইটা কি আর এইটা কি, দেখো এখানে a এর মান 1, b এর মান 5, c এর মান 6, মানে এইটা কি, এটা হচ্ছে তোমার কমন একটা তোমার টার্ম, হ্যাঁ, মানে এইভাবে এক্সপ্রেস করতে পারি আমরা ওকে। অথবা ধরো পরীক্ষা এরকম দিবে, x স্কোয়ার প্লাস 9x প্লাস হচ্ছে তোমার 14, হ্যাঁ, এরকম দিবে। মানে তোমার এখানে কি থাকবে, একটা চলক, যে চলক তার উপরে একটা স্কোয়ার থাকবে, তারপরে যে রাশি সেখানে কি করবে, চলকের উপরে পাওয়ার থাকবে 1, তারপর চলকের উপরে পাওয়ার থাকবে 0, মানে চলকটা থাকবে না। খেয়াল করছো? এই যে দেখো x এর উপর ফার্স্টে স্কোয়ার আছে, x এর উপরে এখানে টু দি পাওয়ার 1 আছে, আর এখানে x এর উপরে কোনো পাওয়ার নেই, 0, মানে এখানে কোনো x এর টার্ম নাই, বা x টু দি পাওয়ার 0 আছে, হ্যাঁ। তো এই ফর্মুলা থাকলে আমরা সেটা বুঝে নেব যে এটা আমার মিডল টার্ম করা লাগবে, ঠিক আছে। যেমন ধরো এই যে এরকম x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা ধরো আমরা মিডল টার্ম করলেই পারবো, হ্যাঁ। দেখো এই যে ফার্স্ট x এর উপরে একটা স্কোয়ার আছে, তারপর x এর উপরে পাওয়ার 1 আছে, তারপর 9 আছে। আচ্ছা দেখো তো আরেকটা রাশি আমি লিখি, এটাকে কি মিডল টার্ম করা যাবে কিনা, x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার প্লাস 6। এখন কি হলো, এখন তো এটার উপর স্কোয়ার নাই, এটার উপর আবার টু দি পাওয়ার 1 নাই, এটা তো টু দি পাওয়ার 4 আছে, এটা তো আবার স্কোয়ার আছে, এটাকে কি মিডল টার্ম করা যাবে? যাবে। কিরকম দেখো, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, x স্কোয়ার স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6, এভাবে লেখা যায় না? মানে চিন্তা করো, এখন আগের যে রাশিটা লিখছি, চলক ছিল x, দেখছো চলক ছিল x, এখন হচ্ছে তোমার চলকটা x স্কোয়ার ফরম্যাটে চলে আসছে, বাট এখন কি x এর জায়গায় x স্কোয়ার আসছে, মানে চলকটা একটু পরিবর্তিত হয়েছে। তুমি এখানে চলকটা চিন্তা করো x স্কোয়ার, এখানে হচ্ছে x স্কোয়ার আছে, দেখছো, মানে x স্কোয়ার উপর স্কোয়ার আছে, আবার x স্কোয়ার উপর টু দি পাওয়ার 1 আছে। দেখো এটা কি x স্কোয়ার টু দি পাওয়ার 1 লেখা যায়, তাহলে আমি একটু ক্লিয়ার করে লিখে দিই, হ্যাঁ। দেখো কি ছিল, তোমার ছিল হচ্ছে x টু দি পাওয়ার 4, এটাকে কি লেখা যায়, x স্কোয়ারের উপর স্কোয়ার, হ্যাঁ। তারপর কি ছিল তোমার হচ্ছে 5x স্কোয়ার, এটাকে লেখা যায় কিন্তু 5 ইনটু x স্কোয়ার টু দি পাওয়ার 1 লেখা যায় না, মানে কিছু না, মানে তো টু দি পাওয়ার 1 আছে, আর এখানে ছিল 6, তার মানে x স্কোয়ার টু দি পাওয়ার 0। দেখছো x স্কোয়ারের উপর পাওয়ার মানে হচ্ছে ফার্স্টে 2, তারপর x স্কোয়ারের উপর পাওয়ার 1, তারপর হচ্ছে 6, মানে এটাকে মিডল টার্ম করা যাবে। শুধু এইটা না, এই ফরম্যাটে যারা থাকবে আমরা সবাইকে আগে দেখবো যে মিডল টার্ম করা যায় কিনা, মানে ওই অঙ্কটা আমরা মিডল টার্ম দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, সো চলো আমরা শুরু করি, মিডল টার্ম কিভাবে করতে পারি। আচ্ছা, সো দেখো মিডল টার্মে হচ্ছে আমরা তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করবো, হ্যাঁ, মানে তিনটা আলাদা আলাদা পদ্ধতিতে, আলাদা পদ্ধতি না আসলে আলাদা টেকনিকে, মানে লেখার সিস্টেম আমরা 3 রকম লিখতে পারি, ঠিক আছে, 3 ভাবে করার চেষ্টা করবো। দেখো ফার্স্টটা আসো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তো মিডল টার্ম করার সিস্টেমটা কি, আমরা একটু তুলি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা এক্সাম্পলে এই রাশিটা লিখলাম। কি করব আমরা, এই যে x স্কয়ারটা ফার্স্টে যেটা আছে ওটা আমরা যেভাবে আছে ওভাবে লিখে ফেলবো, হ্যাঁ। সেকেন্ড যে আছে যেটার উপরে x এর পাওয়ার 1, মানে x টা একবার আছে, খেয়াল করছো, এটাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে হবে, এই সংখ্যাটাকে ভেঙে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে, যে সেই দুইটা সংখ্যা গুণ করলে যাতে আবার 6 পাওয়া যায়। বুঝো নাই? দেখো মানে আমরা চিন্তা করি এখানে কত আছে, -5x আছে না, -5x। সো এই -5টাকে এমন ভাবে ভাঙতে হবে, -5 কে এমন ভাবে যোগ বিয়োগে ভাঙতে হবে যাতে ওই দুইটার গুণফলে 6 হয়। দেখো কি রকম, আমি আস্তে আস্তে বুঝবা, হ্যাঁ, একটু করে লাগতে পারে। -5 কে আমরা কি লিখতে পারি, -4 -1, ঠিক আছে। দেখো তো এই যে -5 কে দুইটা সংখ্যা দিয়ে ভাঙা লিখছে না, এই দুটোকে আমরা গুণ করব, দেখবো 6 আসে কিনা।
6 আসে, -4 -1 কত আসে, 4 আসে, 6 আসে নাই, তার মানে এটা হবে না। তারপর আমরা -5 কে ভেঙে আর কি লিখতে পারবো বলতো, -3 -2, এই দুটো সংখ্যা দিয়ে -5 কে লেখা যায় না? এই দুটোকে আবার গুণ করো তো, -3 * -2 কত হয়? হ্যাঁ এই তো 6 পেয়ে গেছি আমরা। -3 * -2 গুণ করলে হয় 6। তার মানে আমরা এটা তোমার -5x কে কিভাবে ভাঙবো, -2 * -3 তে ভাঙবো। বুঝতে পারছো? সো আশা করি তোমরা এটা বুঝতেছো একটু একটু। হ্যাঁ আচ্ছা, তা দেখো আমরা এটা কি লিখবো, এই যে -5x না, এটাকে ভেঙে কি লিখবো, মাইনাস, এই -5 কে ভাঙলে -2 -3 আসে, আর -5x কে ভাঙলে কি -2x -3x। হ্যাঁ, তো -2x -3x প্লাস 6। দেখছো, মানে -5 কে এমন একটা সংখ্যার মাধ্যমে ভাঙছি, মানে এমন দুটো সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ আকারে ভাঙছি যাদেরকে গুণ করলে এই যে এই সংখ্যাটা পাওয়া যায়। বুঝতে পারছো? তো দেখো এরপর আমরা কি করব, এই দুটার মধ্যে একটা কমন নিব, এই দুটার মধ্যে একটা কমন নিব। কি রকম কমন যায় দেখো তো, এখানে x² - 2x এর মধ্যে কমন যায় কি x, x² - 2x এর মধ্যে কমন যায় x, কমন নিলে আসে কি x - 2, তাই না? আর এখানে -3x + 6 এর মধ্যে কমন যায় -3, কমন নিই, কমন নিলে কি আসে, যে এইটাই আনা লাগবে। হ্যাঁ, এখানে আমরা +3 কমন নিতে পারতাম, -x + 2 চলে আসতো, কিন্তু আমরা কি করব, এই রকম যাতে আসে ওরকম ভাবে কমন নেব। দেখো আবার মানে এখন প্রথমটা এটা নাও বুঝতে পারো, সামনে আরো ক্লিয়ার হবে। দেখো -3 যদি কমন নিই, এটা কি হবে, x + 2 না? দেখছো, এই যে x + 2 দুই জায়গায় আসছে না, মানে x + 2 আবার কমন যায়। সো আমরা আবার কি করব, x + 2 না x - 2, এখানে x - 2 আসবে। দেখো এখানে x - 2, এই যে x - 2 আবার দুটোর মধ্যে কমন আছে না, সো আমরা কি করলাম, x - 2 কমন নিলে আসে কি, এখানে x - 2 এর সাথে গুণ আছে x, এখানে x - 2 এর সাথে গুণ আছে -3, এই যে শেষ। এটা হচ্ছে, এটাকে মিডল করে উৎপাদক বিশ্লেষণ করলে এটা পাওয়া যায়। হ্যাঁ, এটাই অ্যান্সার এখানে আমাদের। আচ্ছা, সো হয়তো এখন অনেকে একটু ক্লিয়ার হও নাই পুরোপুরি, সমস্যা নেই, সামনে অঙ্কগুলো করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে পরের অঙ্কটা আমরা করি। হ্যাঁ, x² + 2x - 15। সো এখানে আমরা কি করতে পারি, দেখো আগের মতো, এই যে মাঝখানে x এর সাথে যে আছে, x এর সাথে কি আছে, 2 আছে না, মানে 2 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে হচ্ছে যে দুটো সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ আকারে লিখতেছি তাদের গুণফল হয় -15। দেখো আমি মানে কি বুঝাইতে চাইতেছি, 2, এই 2 সংখ্যাটাকে মানে 2 লিখছি, এটাকে আমরা কি কিভাবে লিখতে পারি 5, মানে ধরো 6 - 4 লিখতে পারি না, 6, -4 এই দুটো সংখ্যা দিয়ে ভাঙতে লিখতে পারি। আবার 2 কে লিখতে পারি কি 7 - 5, এভাবে লিখতে পারি। আবার লিখতে পারি কি 8 - 6, তাই না? আরো কি কিভাবে লিখতে পারি, দেখো এত দূরে যাওয়া লাগবে না, তুমি যখন প্র্যাকটিস করবা দেখবে যে অনেক তাড়াতাড়ি অনেক ইজিলি বুঝতেছো যে কত দূরে যাওয়া লাগবে বা কোথা থেকে আমার শুরু করা লাগবে। নাহলে 2 কে কিন্তু কোটি কোটি সংখ্যার মধ্যে ভাঙা সম্ভব, আমি 100 মানে 60 বইতে লিখতে পারি, তাহলে কি মানে এইভাবে আমি কত থেকে কত পর্যন্ত যাব, কঠিন হয়ে যাবে অনেক। হ্যাঁ, সো আমরা কি করব, 2 কে দেখবো কিভাবে ভাঙা যায়। সো দেখো 6 * -4 কত হয়, -24, বাট আমার আছে -15, হবে হবে না। তারপর যে 7 - 5, 7 * -5 কত, -35, আমার আছে -15, আরো দূরে যেতেছে। তারপর দেখো 8 * -6, -48 হয়, আমার আছে -15, তার মানে এই দুইটাও নিতে পারবো না, এই তিনটা কোনোটাই নিতে পারবো না। হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে, দেখো তুমি যত বড় সংখ্যা নিচ্ছ 6, 7, 8, 9 যত বড় নিবা এটা আসলে বড় হচ্ছে আর দূরে যাচ্ছে। আমি একটু ছোট করি, সেটা কি করতে পারি, যে 6 থেকে শুরু করছিলাম তো 5 - 3 লিখি, 5 - 3 এভাবে তো লেখা যায়। 2 কে কি 5 - 3 তে ভাঙা যায় না, 5 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 2 পাওয়া যায়। আবার দেখো 5 আর -3 এই দুটো গুণ করলে কত আসে, -15 চলে আসছে আমাদের। হ্যাঁ, সো আমরা দেখো কিভাবে ভাঙবো, তাহলে এখানে আমরা 2 কে ভাঙবো হচ্ছে, ধরো এটা মুছে দিই। দেখো তাহলে 2 কে আমরা ভাঙবো 5 - 3 তে। দেখো আরো প্র্যাকটিস করলে আরো বুঝবা। হ্যাঁ, x², 2x কে আমরা কিভাবে লিখবো, 5x - 3x। হ্যাঁ, আর এখানে থাকবে -15, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই দুটোর মধ্যে আবার আমার কমন যায় কি, x কমন যায় না, x কমন গেলে ধরো x কমন গেলে এখানে আমার থাকতেছে x + 5, তাই না? আচ্ছা, পরেরটাতে কি কমন যায় বলতো, -3x আর -15 এর মধ্যে -3 কমন যায়। আমরা +3 কমন নিতে পারতাম, বাট ওই যে বললাম এটার সাথে মিলাইতে হবে। দেখো -x যদি আমি কমন নিই, তাহলে এখানেও থাকবে কি x + 5। দেখছো, এখন দেখো দুইটার মধ্যে আবার একটা জিনিস কমন আসতেছে, দুইটা, এই যে এখানে একটা কমন x + 5 আছে, এখানে x + 5 আছে, দুইটার মধ্যে থেকে আবার x + 5 আসে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এখানে -x কমন না +x কমন নিতা, -x না নিয়ে +x নিলে তখন এই দুইটা মাইনাস আসতো, এটার সাথে মিলতো না, এই জন্য আমরা এখানে -x নিছি। হ্যাঁ, তো এটা দেখবা যে কয়েকদিন পড়লে বা লিখলে বা প্র্যাকটিস করলে এমনি পারতেছো। হ্যাঁ, দেখো তারপর একটু বাকি আছে আমাদের। দেখো এই দুইটার মধ্যে কমন গেছে কি x + 5 না, আমরা লিখে ফেলি x + 5, এটা কমন গেছে,
এইখানে x প্লাস 5 এর সাথে x আছে x, এই সরি এখানে মাইনাস x লিখছি আমি না, এটা হচ্ছে -3 মুখে বলছি বাট লিখে রাখছি -x। দেখো আচ্ছা এখানে আসবে কি -3, শেষ। এটি হচ্ছে আমাদের এখানে এটার অ্যান্সার, বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের আরো একটা উৎপাদক বিশ্লেষণের প্র্যাকটিস শেষ। নেক্সট আসে হচ্ছে x⁴ - 2x² - 40। এইখানে তো আবার আছে x⁴ আবার আছে x²। তাহলে কি আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো? একটু আগে দেখাইছি যে পারবো। কিরকম ভাবে দেখো, আমরা একটু চিন্তা করব, এটাকে যদি লিখি যে x⁴ কি লিখতে পারি, x² এর উপর স্কয়ার, হ্যাঁ x² স্কয়ার মাইনাস 2x² মাইনাস 40। এখন একটা জিনিস দেখো, এই যে বারবার x² এর উপর স্কয়ার, এই জিনিসটা বারবার লিখতে খুব বিরক্ত লাগবে না? বিরক্ত লাগবে। দেখো এই জন্য আমরা কি করবো, ধরে নেব, হ্যাঁ x² কে ধরে নেব p ধরি বা a ধরি, হ্যাঁ x² সমান আমরা a ধরবো, হ্যাঁ x² সমান a ধরলে কি হবে, বারবার যে x² এর বারবার লেখা লাগবে না, খালি a² a এটা লিখলে হবে। দেখো কিরকম, এই যে x² স্কয়ার তাহলে কি হয়ে যাবে a², তাই না, মাইনাস 2a, এই যে x² জায়গায় বসে দিলাম -48। এখন এই যে দেখো মিডল টার্ম, বাট এখানে চলক হচ্ছে a কিন্তু আসলে x² এর সমান, ওটা আমাদের চিন্তা করা লাগবে না, আমরা জাস্ট এইটা এখন মিডল টার্ম করলেই হবে। দেখো -2 কেমন ভাবে ভাঙতে হবে যাতে -48 হয় ওই দুটো সংখ্যার গুণফলে। কি রকম দেখো, -2 কে আমরা ভাঙবো, হ্যাঁ -2 কে আমরা কি ভাবে ভাঙতে পারি, দেখো 4 - 6 এভাবে ভাঙতে পারি, -2 সমান। আবার দেখো 3 - 5 এভাবে ভাঙতে পারি। আবার দেখো 4 - 6 যদি ভাঙি, 4 × -6 হয় -24, আমার লাগবে তো -48, আমি আমার ডিজায়ার যে সংখ্যাটা পাই নাই। আবার 3 - 5 এভাবে যদি ভাঙি, 3 × -5 হয় -15, বাট আমার লাগবে -48, দেখছো যে -48 লাগবে না আমার। আচ্ছা সো আর একটু দেখি, 4 - 6 হয় না, 3 - 5 হয় না, একটু দূরের সংখ্যা যেতে হবে কারণ এটা ছোট হয়ে আসতেছে। দেখো 4 - 6 না, আমরা কি করতে পারি, 5 - 7 করলাম, 5 - 7 5 গুণ -7 হয় -35, 48 এর কাছাকাছি চলে গেছে, এখন 48 এ যায়নি। তাহলে কি করা যায়, 6 - 8, দেখো 6 × -8 কত হয়, 6 × -8 কত হয় -48, খুব ইজি না? সো হচ্ছে আমি -2 কে কিভাবে ভাঙবো, 6 - 8 দিয়ে। তাহলে দেখো এটা কি লিখবো, আরে বদন হয়ে গেছে, সমস্যা নেই, চলে আসবে এখন আবার, এই তো চলে আসছে। দেখো এটা কি লিখবো, a² -2 কে কিভাবে ভাঙলাম আমরা, প্লাস 6 - 8 দিয়ে না, তো 6 এ -8 এ, দেখছো, আর এখানে থাকবে কি -48, বুঝতেছো এখন? আচ্ছা এখন দেখো এই দুটোর মধ্যে কমন যাবে a, থাকবে কি a + 6, এই দুটোর মধ্যে কমন যাবে কি -8, থাকবে কি a + 6a থাকবে, ঠিক আছে? তাহলে দেখো নেক্সট টাইম কি হবে, a + 6 কমন যাবে, আবার a + 6 আর লাস্ট আসবে a - 8, দেখছো উৎপাদক বিশ্লেষণ করা শেষ। আচ্ছা এখন এইটা কি আমাদের অ্যান্সার না? এটা কিন্তু আমাদের অ্যান্সার না, কারণ এ কিন্তু ছিল না, আমাদের প্রশ্ন বলছিল x² উপর স্কয়ার, আমরা কিন্তু এটাকে ধরে নিয়েছিলাম x² কে। তাহলে আমার কি কোশ্চেনে যে ভাষায় লেখা ছিল উত্তরটা ওই ভাষায় হইতে হবে না? সো আমরা a কে আবার রিপ্লেস করে দেব x² এর মাধ্যমে। তাহলে ফাইনাল অ্যান্সার হবে কি x² + 6, মানে a মানেই তো x², ওই যে x² কে আমরা ধরে নিয়েছিলাম না, আর হবে x² - 8, এই দুটোর গুণফল আমার কি হচ্ছে এই যেটা পাবো। তাইলে এখানে আবার একটু ব্র্যাকেটে লিখে দিবা, থার্ড ব্র্যাকেটে, যে মান বসিয়ে পাই, মানে যে x² কে যে ধরছো না, ওই a এর মানটা আমরা বসাই দিছি আমরা, এটাই আমাদের এখানে অ্যান্সার। হ্যাঁ সো আশা করি এটুকু বুঝছো, প্র্যাকটিস করলে দেখবা অনেক ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট স্লাইডে যাই আমরা। আর কত প্রবলেম দেখছো, এটা অনেক সহজ, ঠিক আছে, এগুলো অনেক সহজ। দেখো এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করছি, এখানে x² এর সহগ ছিল 1, দেখো এই যে আমরা করলাম কি x², তারপর +5x +6, এই অঙ্কগুলোতে কি ছিল, x² এর পাওয়ার ছিল 1, তাই না, x² মানে কি 1 × x², বাট এখন দেখো x² এর সাথে কি আবার পাওয়ার যুক্ত হয়েছে, সেটা কি 2x², আবার 3x², ঠিক আছে, এই দুটো দিয়ে থাকো, হ্যাঁ এই যে 1 আর 2 নাম্বার। সো এখন কি করব, দেখো এখনো মানে খুব আহামরি কঠিন না। দেখো তোমরা যারা ক্লাস 7 স্টুডেন্ট এই ক্লাসটা করতেছো, তাদের হয়তো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট করলে খুব ভালো, কারণ তোমাদের পরীক্ষাটা দিয়ে দিবে। ক্লাস 8 স্টুডেন্টদের তো এটা পুরো বাধ্যতামূলক, আর ক্লাস 9 10 তো মানে এটা একদম পানি ভাত লাগার কথা। হ্যাঁ মানে এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, মানে ক্লাস 9 10 এর জন্য, ক্লাস 8 এর জন্য, ক্লাস 8 এটা লাগবে, ঠিক আছে, ক্লাস 7 ও লাগবে, বাট ক্লাস 7 এর সবগুলো স্কুলে হয়তো এই প্রশ্নটা দিবে না, বা এই এরকম কঠিনটা দিবে না, কিছু কিছু স্কুল কলেজ আবার দিয়ে দিবে, স্কুলে দিয়ে দিবে। হ্যাঁ দেখো ফার্স্ট এটা শুরু করি আমরা, 2x² - 10x + 12। হ্যাঁ দেখো এখানে একটু পার্থক্য হবে কি, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি ওই অঙ্ক হিসাবে করলে কি -10 কে এমন ভাবে ভাঙতে হইতো যাতে ওই দুটোর গুণফল হয় 12 না, বাট এখন 12 না, 12 এর সাথে আবার 2 গুণ করতে হবে।
কি মানে হচ্ছে তোমার -10 কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেই দুইটা সংখ্যা হবে 12 ইন্টু 2, মানে এবার 12 এর সাথে কি দুইটা গুণ করে নিতে হবে, মানে মনে মনে এখন এটা 12 নাই, কত আছে 24, কত আছে এটা গুণ করে নিব 24, ঠিক আছে, 12 গুণ 2 24, ঠিক আছে, মানে -10 কে এমন ভাবে ভাঙবো সেটা হবে কার সমান, মানে ওই দুইটাকে গুণ করলে আবার হবে 12 গুণ 2 24 এর সমান, বুঝতে পারছো? দেখো দেখো দেখো, কঠিন না, একটু করলেই বুঝবা। দেখো আমরা একটু -10 কে ভাঙা শুরু করি। ফার্স্টে দেখো কত গুণফল কত হইতে হবে, 12 ইন্টু 2 24 হইতে হবে। হ্যাঁ, যে দুইটার সংখ্যা ভাঙবো ওই দুইটার সংখ্যার গুণফল আবার হইতে হবে 24, এটা একটু মনে রাখো, ঠিক আছে, এটা একটু মনে রাখো। দেখো এখানে হচ্ছে যে -10 না, -10 এটাকে আমরা কি কিভাবে ভাঙতে পারি, -8 -2 এভাবে ভাঙতে পারি না? দেখো -8 -2 8 দ্বিগুণে 16, 24 এর কাছাকাছি আসছে, আসে নাই। আবার দেখো -3 -7 3 7 21 24 হয়েছে, হয় নাই, আর একটু ভাঙি আমরা। দেখো সো এই যে -10 কে ভাঙলে আর কি পাবো আমরা, -4 -6, দেখছো 4 6 24 মিলে গেছে। এখন কোশ্চেন করতে পারো যে আমরা তো 4 আর 6 ভাঙছি, এটাকে 4 আর 6 ভাঙতেছি, 4 আর 6 গুণফল 24, 12 তো না, 4 আর 6 গুণফল কত 12 না, তাইলে কি 24 বানাচ্ছি কেন, 12 সাথে আমরা এই দুইটা গুণ করে নিতে হবে এবার, বুঝছো? দেখো তাহলে এই দুইটা কেমন সংখ্যা দিয়ে ভাঙতে হবে যাতে ওই দুইটার গুণফল 12 আর এই যে 2, মানে এই যে এটা যে সব ওইটার গুণফলের সাথে সাথে মিলে। হ্যাঁ দেখো সো আমরা এখানে কি করব, এটাকে কি করতে পারি, এই যে 2x² না, 2x² আর -10x, 2x কমন যায়। আচ্ছা তারপর আমি যেভাবে আছে ওটাকে তুলি, 2x² -6x -4x +12, হ্যাঁ এটা না। আচ্ছা দেখো তাইলে এখন কি করবো, যে 2x² আর হচ্ছে -6x কমন যায়, 2x থাকবে, কত এখানে x থাকবে, একটা -3 থাকবে, -4x +3 এর মধ্যে যদি আমি -4 কে কমন নেই থাকবে কি এখানে x, এখানে আবার -3। এখন দেখো এই যে আগের মতোই হয়ে গেছে না, এই যে x -3 দুই জায়গায় কমন, তাহলে आंसर আসবে কি x -3, আর এখানে আসবে কত 2x -4। তোমরা যেটা করতে পারো 2x -4 কে আবার ভাঙে কি লেখা যায়, এই দুইটা থেকে 2 কমন যায় না, 2x -4 এর মধ্যে 2 কমন আছে না, সো এভাবে লিখতে পারো x -3 2 ইনটু x -2। এটা যদি সাজায় লিখি তাহলে এটা এভাবে লিখতে পারি 2 ইনটু x -2 ইনটু x -3। তোমাদের মধ্যে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু আগে ধরে ফেলছো যে আমি এত কষ্ট করে এই টেকনিক কেন খাটাবো, এখানে এটা তো অন্যভাবেই করা যায়, আর একটা অনেক সহজে করা যায়, দেখবা। দেখো তাহলে আচ্ছা আমার অঙ্কটা ছিল 2x² -10x +12। হ্যাঁ দেখো আমি যদি আগেই একটা 2 কমন নিয়ে নিতাম তাহলে কি হতো, x² -5x +6। এখন দেখো এই যে x² -5x +6 এইটার উৎপাদকের বিশ্লেষণ আমরা প্রথমেই করে আসছি, তো এটা কি চোখ বন্ধ করেই তো বাইরে যাওয়া, তাহলে 2টা বাকি থাকলো, আর এই যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আসে x -2 * x -3, দেখছো একই आंसर আসবে, মানে তুমি এটা যদি একটু ভাঙো এটাই পাবা, একই আসবে आंसर। এভাবে করতে পারো, বাট ওইটা শিখতে হবে, ওই প্রসেসটা মানে বেশি চালাক করলে আবার হবে না, ওই প্রসেসটা জানা থাকা লাগবে, কারণ সবসময় যে 2 কমন নিলে এরকম সুন্দর সুন্দর সংখ্যা আসবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আসো পরের অঙ্কটা করি। দেখো আচ্ছা এই যে এই অঙ্কটা 3x² + 6x - 9, এই যে আবার এখানে আমরা 3 কমন নিলে অঙ্কটা মিলে যায়, বাট আমি বলতেছি সবসময় কিন্তু এটা মিলবে না, তো আমার অ্যাকচুয়াল প্রসেসটাও জানা থাকা লাগবে, ঠিক আছে। সো আমরা একটু অ্যাকচুয়াল প্রসেসে এই ম্যাথটা করার চেষ্টা করব। দেখো 3x² + 6x - 9, এখন আমরা কি করব আমরা হচ্ছে এই যে 6 কে এমন ভাবে ভাঙবো যাতে দুইটার গুণফল হয় -27, -9 না কেন, কারণ এই যে এখানে 3 আছে না, এটা গুণ দিয়ে নিতে হবে, -9 * 3 কত -27, মানে এই 6 কে এমন ভাবে ভাঙবো যাতে দুইটার গুণফল হয়, মানে যে সংখ্যা দুইটা ভাঙবো ওদের গুণফল হয় -27। দেখো কত বার নিতে হবে, -27, এটা মনে রাখো। এই -27 কই পেলাম, এই যে -9 আর 3 গুণ করে। আচ্ছা এবার 6 কে আমরা ভাঙা শুরু করি, 6 কে আমরা কিভাবে ভাঙতে পারি বলো, 6 কে ভাঙতে পারি 8 - 2 হয়, 8 গুণ -2 -16 হয় নাই, তারপর আবার কত করতে পারি 7 - 1 7 একে 7 আর মাইনাস আছে -7, এটা আর হইল না, দূরের দিকে যেতে হবে, তাহলে কত 9 - 3, এই তো আইসা পড়ছে 9 * -3 হয় -27, তার মানে আমরা এটাকে 9 - 3 এভাবে ভাঙবো। হ্যাঁ ঠিক আছে, করি না কিন্তু দেখো 1-2 বার প্র্যাকটিস করলে এটা খুব সহজ লাগবে। আচ্ছা তাহলে এখানে আমরা কি করলাম 3x²
6x কে কেন ভাঙবো 9x মাইনাস 3x, হ্যাঁ মাইনাস 3x মাইনাস 9, ঠিক আছে। তাহলে দেখো 3x স্কয়ার প্লাস 9x, এখানে হচ্ছে আমরা আবার 3x কমন নিতে পারি। 3x কমন নিলে এখানে থাকবে কি x প্লাস 3, এইখান থেকে মাইনাস 3x আর মাইনাস 9x এর মধ্যে মাইনাস 3 কমন যায়, খেয়াল করো। সো মাইনাস 3 কমন নিলে x প্লাস 3, দেখো তাহলে দেখো দুই পাশে আবার কমন আসছে কে x প্লাস 3, তাহলে এই যে x প্লাস 3 ইনটু থাকবে কি x প্লাস 3, ও আচ্ছা না 3x মাইনাস 3 ইনটু থাকবে কি 3x মাইনাস 3, x প্লাস 3 কমন আর x প্লাস 3 এর সাথে এখানে 3x এখানে মাইনাস 3, ওটা লিখে দিলাম। এইখান থেকে আবার কমন আসে একটা 3 কমন আসে না এখান থেকে, চিন্তা করো। তাহলে এখান থেকে একটা 3 কমন বের করলে কি আসবে বলো তো, 3 কমন বের করলে ধরো x প্লাস 3, এখানে একটা 3 কমন নিলাম, আসবে কি একটা x মাইনাস 1, তাই না। সো একটু সাজায় লিখি, 3 টাকে আগে নিয়ে এসে 3 ইনটু এখানে আসবে কি x মাইনাস 1 x প্লাস 3। দেখো পরীক্ষা এভাবে সাজে লেখা ইম্পর্টেন্ট না, বাট সুন্দর আছে না একটা, বুঝছো এটা খুব সহজ কিন্তু, ঠিক আছে। আমরা উৎপাদক বিশ্লেষণ প্রায় অনেক অঙ্ক করে ফেলছি যেগুলা কি খুব সহজ লাগতেছে এখন আমাদের। সো যারা প্রথমবার হয়তো বা সহজ লাগতেছে না, তোমরা এই লেকচারটা আরেকবার ফার্স্ট থেকে দেখে আসো, হ্যাঁ দেখবে খুব সহজ লাগতেছে। আচ্ছা দেখো 3 নাম্বার অঙ্ক x স্কয়ার মাইনাস 3xy প্লাস মাইনাস 40y স্কয়ার। এখন আবার কি ঝামেলা এলো, এখানে আবার কি x এর সাথে একটা y এসে জুড়ে বসে, দেখছো। কিন্তু দেখো প্রসেসটা পুরো সেম, এখানে y স্কয়ার ধরো নাই, তাহলে যে মানে এখানে y স্কয়ার যদি বা y যদি না থাকতো, চিন্তা করো এখানে y নাই, তাহলে যেভাবে অঙ্কটা করতে ওইভাবেই করবো আমরা। দেখো কিরকম x স্কয়ার মাইনাস 3x মাইনাস 40y, হ্যাঁ আচ্ছা মাইনাস 40y স্কয়ার। দেখো আমরা চিন্তা করবো কি y নাই, দেখো আমি y নাই চিন্তা করতে করতে y আসলে বাদ দিয়ে দিচ্ছি, বাট y তো আছে, লিখতে তো হবে, চিন্তা করবো কি নাই। তো দেখো এই যে মাইনাস 3xy, মানে এখানে চিন্তা করো এই যে xy সহকে মাইনাস 3 না, ওকে এমন ভাবে ভাঙতে হবে যাতে ওই দুটো সংখ্যার গুণফল হয় মাইনাস 40, বুঝতে পারছো। ওই যে প্রথম নিয়মটা, প্রথম যে উৎপাদক বিশ্লেষণগুলো করলাম, এখানে একটা 1 আছে, সো মাইনাস 40 এর সাথে একটা 1 গুণ হবে, 1 তো গুণ দেওয়ার দরকার নেই। দেখো তাহলে আমরা কি করব, এখানে এই যে xy এই যে 3 টাকে এমনি ভাঙবো যাতে গুণফল হয় মাইনাস 40, দেখো 3 না মাইনাস 3 আছে আসলে। সো দেখো মাইনাস 3 কে আমরা কি কিভাবে ভাঙতে পারি বলো তো, মাইনাস 3 লিখতে পারি 1 মাইনাস 4, 1 ইনটু মাইনাস 4, মাইনাস 40 আসতেছে না, মাইনাস 4 আসতেছে, হয় নাকি, এটা হবে না। তাহলে কি 2 মাইনাস 5 লিখতে পারি, 2 মাইনাস 5 দুটো গুণফল আসে কত মাইনাস 10, অনেক দূরে এখনো, তাহলে একটু বড় বড় সংখ্যা নিয়ে আমরা একটু জোরে জোরে পা চালাই, হ্যাঁ দেখো তাহলে আমরা লিখতে পারি 4 মাইনাস 7, 4 মাইনাস 7 4 সাথে 28, আমার লাগবে মাইনাস 40, আসি না এখনো, আর একটু পরের সংখ্যা নেই। তাহলে 5 মাইনাস 8, 5 মাইনাস 8 কি 3 হয় না, মানে 3 কে ভাঙলে 5 মাইনাস 8 লেখা যায়, কিন্তু মাইনাস 3 কে ভাঙলে 5 গুণ মাইনাস 8 মাইনাস 40 হয়, একদম মিলে গেছে না। তাহলে আমরা কি এভাবে ভাঙবো কততে 5 মাইনাস 8, মাইনাস 3 কে ভাঙবো 5 মাইনাস 8 দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি করি x স্কয়ার মাইনাস 3 কে কিভাবে ভাঙতে পারবো, দেখো মাইনাস 3 কে আমরা কিভাবে লিখবো, মাইনাস 5x না প্লাস 5x মাইনাস 8x, 5 মাইনাস 8 না প্লাস 5 মাইনাস 8 আর কি, 5x মাইনাস 8x, ঠিক আছে। আর মাইনাস 40y স্কয়ার যেটা আছে ওটা ভাবে লিখে দিলাম। দেখো এই যে y কে আমরা বিবেচনা করছি এখানে করি নাই, বাট এখানে আসলে বাদ দিয়ে দিছি, আসলে কি বাদ দেওয়া যাবে না, কারণ যা আছে তাই তো লিখতে হবে। এখানে তো y টা ছিল, এখানে লিখতে হবে না, এটা বাদ দিলে কিন্তু ভুল, অঙ্ক শেষ। দেখো এই দুটোর মধ্যে কমন যাবে কি, x কমন যাবে, থাকবে কি বলো x প্লাস 5y, তাই না। এখানে কমন যাবে কি বলো মাইনাস 8y কমন যাবে এখানে, ঠিক আছে। এখানে কমন যাবে কি মাইনাস 8y, y কিন্তু কমন যায়, ঠিক আছে, মাইনাস 8y। তাহলে এখানে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে x প্লাস 5y, দেখছো এই জিনিসটা দুই জায়গায় আবার কমন চলে আসছে, এই যে x প্লাস 5y আবার দুই জায়গায় কমন চলে আসছে, সেই x প্লাস 5y টা আমরা লিখে দিলাম ইনটু কত, আবার এই যে x মাইনাস 8y, এখান থেকে আসবে x, এখান থেকে আসবে মাইনাস 8y, শেষ। এটাই আমাদের অ্যান্সার। কঠিন নাকি সহজ বলো, কঠিন না কিন্তু। আচ্ছা যাই হোক, সো এটার মাধ্যমে আমরা আমাদের মিডল টার্ম শেষ করছি, একই সাথে আমরা শেষ করছি হচ্ছে উৎপাদক বিশ্লেষণের এই ক্লাসটা। আচ্ছা তো তোমরা যারা বুঝতে পারছো তারা প্র্যাকটিস করো, আর যারা বুঝো নাই তারা একবার দেখো, বা হচ্ছে অন্য কোনো টিচারের যদি ভিডিও তোমার ভালো লাগে বা মনে হচ্ছে যে বুঝতেছো তারটা, সেটাই বুঝো, হ্যাঁ বুঝে প্র্যাকটিস করো। এটা আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এই অঙ্কগুলো তুমি যতই মুখস্থ করো কখনো আগাইতে পারবে না যদি প্র্যাকটিসটা না করো। আচ্ছা সো আমি বলছিলাম যে আরেকটা প্রসেস দেখাবো, তো সেই প্রসেস কি দেখাবো না, হ্যাঁ ওই প্রসেসটাও আমি দেখাবো। সো লাস্ট একটা প্রসেস একটু মনে রাখবা, 3টা প্রসেস দেখাবো বলছিলাম, বাট মনে হলো যে না 3টা তোমাদের দরকার নেই, ভিডিও বেশি লম্বা যেতেছে, তো
তো আমরা হচ্ছে দুইটা প্রসেসে দেখি, মানে আরেকটা প্রসেস আমরা মিডল টার্ম অঙ্কগুলো করতে পারি, জাস্ট একটু দেখে রাখো। হ্যাঁ, এইভাবে আমরা কিভাবে করতে পারবো দেখো, আমরা একটা সূত্র শিখছিলাম না, x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা সূত্র, এটাকে ভাঙলে কি হবে বলতো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে কিন্তু লেখা যায় এটাকে। অথবা আমি এটা বলতে পারি যদি এই জিনিসটা পাই তাহলে আমি এটা লিখতে পারবো, মানে এই লাইন থেকে আমি উপর লাইনটাও লিখতে পারবো। একই কথা না? একই কথাই কিন্তু। দেখো ধরো এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, এক্স স্কোয়ার প্লাস দিলাম, হ্যাঁ, প্লাস এই যে মাইনাস 5 না -2 -3, 5 কে এই যে -5 কে ভেঙে লিখতে পারি, -2 -3 লিখতে পারি না? এই যে এমন দুটো সংখ্যা ভাঙতে হবে যে দুটো গুণফল কি এই যে এটা সমান হবে। সো -2 আর -3 গুণ করলে কি 6 পাওয়া যায় না, ওইভাবে ভাঙতেছি, বুঝছো? সো -2 -3 ইনটু x প্লাস -2 ইনটু -3, দেখো এভাবে লেখা যায় না? আসলে এই নিয়ম থেকে কিন্তু মিডল টার্ম আসছে আর কি, মিডল টার্ম বলতে আলাদা কোনো প্রসেস নাই, ঠিক আছে? এই যে এই ভাঙা থেকে আসছে। আচ্ছা দেখো কি করলাম আমরা, এই যে এই মাঝখানে যে সংখ্যাগুলো আছে, মাঝখানে যে সংখ্যাটা আছে ওই আগের নিয়মে কি করলাম, এইটাকে এমন দুটো সংখ্যা ভাঙবো যে দুটো গুণফল সমান হবে। এই যে এইভাবে লিখছি। এবার ওই সূত্রটা আকারে দেখো তো, ওই সূত্রটা করতেছি কিনা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এর জায়গায় আছে -2, বি জায়গায় আছে কি -3, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি না, আমরা কি এক্স -2 ইন্টু এক্স -3। এটা কি বুঝতেছো নাকি কঠিন লাগতেছে? এই প্রসেসটা কোথাও করে না, মানে এইভাবে কোথাও করে না, আর তুমি কিন্তু এভাবে চালিয়ে করতে পারো। আরেকটা আমি তোমাকে দেখাচ্ছি, ধরো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। হ্যাঁ, সো দেখো এখানে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার 2 কে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙবো যাদের গুণফল হয় -15। ওই দিকটাকে ভাঙছিলাম 3 -5, মনে আছে? সেটা কি লিখতে পারি, -3 প্লাস 5, এটা লিখতে পারি না? হ্যাঁ, এই দুটো গুণফল আবার কত, 15, তো এটা কি লিখতে পারি, -3 ইন্টু 5। দেখছো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ওই যে ওই সূত্রতে পড়ে না, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ল্যাপটপের ব্যাটারি লো হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে শেষ করি। হ্যাঁ, তাহলে এটা কি হবে, x প্লাস a ইন্টু x প্লাস b, ওই যে সূত্রটা x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b, এটা কি হয় x প্লাস a ইন্টু x প্লাস b। সো এই জায়গায় মাইনাস a, b জায়গায় প্লাস a, শেষ। দেখছো কত সহজ? তো এখানে আমরা আমাদের মিডল টার্মের অঙ্কগুলো শেষ করলাম, উৎপাদক বিশ্লেষণ শেষ করলাম, দুইটা আলাদা প্রসেস দেখাইছি। এটাও যদি খাতায় লেখো টিচারদের কাটার কথা না, কারণ এটা তোমাদের বইয়ের সূত্র দিয়ে লিখছি। সো আমাদের দেখা হবে নেক্সট ক্লাস, ইনশাআল্লাহ প্র্যাকটিস করো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।